যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল যে আসলে তো কালেকটিভ মেমোরি এবং এই মেমোরিটা আমাদের মুক্তিযুদ্ধের যে মেমোরি সেই মেমোরিটা মানুষের মধ্যে থাকবে। জনযুদ্ধের যে ইতিহাস, কিভাবে মানুষ ওখানে মানুষকে হত্যা করা হয়েছিল, নারীদের রেপ করা হয়েছিল, শিশুদের হত্যা করা হয়েছিল, সেটা মানুষের মেমোরিতে থাকবে। কিন্তু আজ আমরা দেখলাম যে তারেক রহমান বলছেন ৭১ জামাত কী কী করেছিল মনে রাখতে বলছেন। এই প্রসঙ্গটি এসেছে যে তিনি এখন বলছেন আগে কেন বলেননি বা আগে কেন দল মনে রাখেনি, সে প্রসঙ্গটা আছে। কিন্তু আমি একটু অন্যদিকে আসতে চাই, সেটা হচ্ছে যে এই যে মনে রাখতে বলা, তার মানে কি আসলে মানুষের মন থেকে অনেকটা সরে গেছে? আমি একটু এটার সাথে অ্যাড করি, ইদানিং যে জরিপগুলো আমরা দেখছি সেই জরিপে আমরা দেখছি যে জামাতের প্রতি সমর্থন বেড়ে গেছে। তার মানে কি এই যে তরুণদের মন থেকে আসলে মুক্তিযুদ্ধের যে স্মৃতি সেটা অনেকটাই মিলিয়ে গেছে, এই কারণে যে মুক্তিযুদ্ধে যারা অপরাধী ছিলেন তারাই শেষ পর্যন্ত ভিকটিম হয়ে গেলেন? দেখুন, ভেরি ইন্টারেস্টিং একটা অবজারভেশন। এই অনেকগুলো সার্ভে হচ্ছে তো একটার পর একটা, প্রতিটাতেই কিন্তু জামাতের ভোট আগের তুলনায় হিস্ট্রিতে এইবার সবচাইতে বেশি। এবং প্রথম আলোর যেই একদম সর্বশেষ যেই জরিপ যেটা হলো, সেখানেও কিন্তু জামাতের ভোট অবিশ্বাস্য। এতটা ভোট জামাতের হিস্ট্রিতে, বাংলাদেশের হিস্ট্রিতে কখনো ছিল না। এর কারণ কি? এর অনেকগুলো কারণ আছে, কিন্তু এর প্রথম এবং প্রধান কারণ হলো গত 15 বছর মানে প্রতিটি কাজে, প্রতিটি পদক্ষেপে তৎকালীন সরকার যেভাবে মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে, ব্যবহার করে পলিটিক্যাল ফায়দা নিয়েছে, পলিটিক্যাল ফায়দা নেওয়ার সিলসিলাতে নিজের দলের যারা একেবারে চিহ্নিত, যুদ্ধের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, অন দি আদার হ্যান্ড বিপরীত দিকে যাদের অবস্থান ছিল, তাদেরকে মুক্তিযোদ্ধা বানানো হয়েছে। মুক্তিযোদ্ধার একেবারে মানে গ্রাম, ইউনিয়ন, ওয়ার্ড লেভেল পর্যন্ত তারা ঘরে ঘরে তাদের নিজস্ব লোকদেরকে মুক্তিযোদ্ধা বানিয়ে সমস্ত বেনিফিট দিয়েছে। এবং সর্বশেষ যখন কোটা সংস্কার আন্দোলন চলছে, তখন প্রধানমন্ত্রী একটা ভয়ানক, আমি বলবো যে ভীষণ রকম অপমানজনক এবং ভয়ানক রকম বাজে অশালীন একটা মন্তব্য করেছিলেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের বাচ্চারা চাকরি পাবে। এই যে কথায় কথায় বাংলাদেশের একটা বৃহৎ জনগোষ্ঠীকে, আমি শুধু জামাতের কথা বলছি না, যারা আওয়ামী লীগ সরকারের সাথে ছিল না তাদেরকে আদার্স করে দেয়া, তাদেরকে রাজাকার শাবক বানিয়ে ফেলা, অথচ দেখা যাবে তাদের প্রত্যেকের পরিবারে, হ্যাঁ আমি জামাতের কথা বলছি না, বারবার বলছি, যারা আওয়ামী লীগের দুঃশাসন, ভোট কারচুপি, গুম, বিচার বহির্ভূত হত্যার সমালোচনা করেছে বা অ্যাটলিস্ট আওয়ামী লীগের নৌকায় গিয়ে ওঠে নাই, তাদেরকে এই যে রাজাকার শাবক ট্যাগ দিয়ে যাচ্ছে তাই আচরণ করা, এটাকে বাংলাদেশের মানুষ ভালো চোখে দেখে নাই। এবং বিশেষ করে তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম যারা, তারা একেবারেই ভালো চোখে দেখে নাই। এটা গেল এক। দুই হলো, তরুণ প্রজন্মের মধ্যে আরেকটা বিষয় একই সঙ্গে কাজ করেছে, সেটা হচ্ছে ভারতের ব্যাপারে একটা তীব্র বৈরী মনোভাব। এটার পিছনে আওয়ামী লীগ যুক্ত। কারণ তরুণ প্রজন্ম মনে করেছে, শুধু তরুণ প্রজন্ম না, বাংলাদেশের একটা বড় অংশের মানুষ এবং ইনক্লুডিং মাইসেলফ, আমিও ওতপ্রোতভাবে মনে করি যে এই যে আওয়ামী লীগ তিনবার ভোট ছাড়া ক্ষমতায় থাকতে পারলো এবং মানুষের উপরে এইরকম দমন নিপীড়ন চালাতে পারলো, তার পেছনে ভারতের প্রত্যক্ষ সহযোগিতা বড় ভূমিকা পালন করেছে। ভারত যদি আওয়ামী লীগের পাশে এত শক্তভাবে না থাকতো, আওয়ামী লীগের পক্ষে 15.5 বছর রান করা সম্ভব, মানে 15 বছর 5-6 মাস রান করা সম্ভব হতো না, কোনোভাবেই সম্ভব হতো না। তিন হচ্ছে, জামাত রাইটলি রংলি মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে যে এখন যারা জামাতে ইসলাম করে তারা মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম। কারণ একটা জেনারেশন তো চলে গেছে বয়সের কারণে। আসলে কি তাই? আমি সেই তর্কে পরে ঢুকছি, আমি মানুষ কি বলে আমি সেটা বলছি, যে একটা বড় অংশ মনে করে যে এই নতুন প্রজন্মের জামাতে ইসলাম, সুতরাং তাদের গায়ে সেইভাবে আপনি যুদ্ধাপরাধের ট্যাগ দিতে পারবেন না। আর এর মধ্যে যেটা আওয়ামী লীগ করেছে সেটা হলো জুডিশিয়াল নানান মানে মিস্টেকের মধ্যে দিয়ে গিয়ে হলেও ফাঁসি কার্যকর করেছে জামাতের নেতাদের। সো জামাতও এখন বলার সুযোগ পাচ্ছে, ঠিক আছে তোমরা যাদেরকে যুদ্ধাপরাধী বলতা, যারা মুক্তিযুদ্ধের সময় বড় বড়
পদে হয়তো ছিল জামাতের বা মুক্তিযুদ্ধে যাওয়ার মতন বয়সে ছিল, তাদের তো ফাঁসি হয়ে গেছে। সো এখন যারা, তারা তো আর যুদ্ধাপরাধের অংশ না। 5 হচ্ছে, মানুষ যেহেতু জামাত কোনোদিন ক্ষমতায় যায় নাই এককভাবে, সুতরাং জামাত ক্ষমতায় গেলে কি হবে এটা কিন্তু বাংলাদেশের মানুষ এখনো জানে না। বাংলাদেশের মানুষ মনে করে ঠিক আছে, আমরা তো এই দল জামাত ইসলামকে বাদ দিয়ে বিএনপিকে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, জাতীয় পার্টিকে দেখেছি, জামাত আসলে কি হতে পারে? কিন্তু বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন তো উল্টো কথা বলছেন। তিনি বলছেন যে আসলে সেই দলটি কি করেছে সেটা ৭১ মানুষ দেখে ফেলেছে। সেটাই উনি মনে করিয়ে দিচ্ছেন। সে কারণেই যেহেতু একটা মানে লার্জ সেকশন অফ দি সোসাইটি মনে করে যে ঠিক আছে, আমরা তো সবাইকে দেখলাম, 3টা বড় দলকে দেখলাম, এখন দেখি জামাত কি করে। এবং এই 15 মাসে জামাত অন্তত, এটা তো আমরা চাকসু নির্বাচনগুলোর সময় আমরা আলোচনা করেছি যে একটা সুশৃঙ্খল রেজিমেন্টেড পার্টি জামাত। সো জামাতের একেবারে টপ থেকে ইউনিয়ন লেভেল লিডার পর্যন্ত তারা কিন্তু একই সুরে কথা বলবে, খুবই ডিসিপ্লিনারি ফোর্সের মতন তারা আচরণ করবে। এবং এটা তো জামাতের আমির তিনিও বলেছেন যে আর্মি এবং জামাত এই দুটো খুবই ডিসিপ্লিন, খুবই শৃঙ্খলাবদ্ধ মানে রেজিমেন্ট। সুতরাং মানুষের মধ্যে একটা আছে যে ঠিক আছে, হয়তো তারা আসলে এবং যেহেতু তারা বারবার সৎলোকের শাসন কথাটি বলে, এবং পলিটিক্সে আপনি যখন কোনো কথা রিপিটেডলি বলতে থাকবেন তখন সেটা অটোমেটিক্যালি মানুষের মনে একটা সত্যের মতন জায়গা করে নেবে। সেই জায়গাটা থেকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনে করিয়ে দিয়েছেন যে আপনাদের এই সকল যুক্তির বাইরে গিয়ে আপনারা এটাও মাথায় রাখবেন যে 1971 সালে নিজের দেশের মানুষের বিরুদ্ধে জামাতের ভূমিকাটা কি ছিল।